ভাবি আয় চাচি। হ্যাঁ আসতেছি। কে? আসেন এদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনাদের কি সমস্যা বলেন তো? 4 মাস হয়েছে আপনারা বাসা ভাড়া দিতেছেন না। ভাই বাসা ভাড়াটা না এখন আমাদের কাছে নাই। কি কইতেছেন? হ্যাঁ 4 মাস হয়েছে আপনারা বাসা ভাড়া দেন নাই। বাবা আর কয়টা দিন ধৈর্য ধরো, তোমার সব টাকা একসাথে দিয়ে দিমু। আপনারা কি মগের মুলুক পাইছেন? হ্যাঁ এই যে এই বাড়িতে থাকেন, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, কত বিল আছে এগুলো সব আমার দিতে হয়। আপনারা বিল দেন না 4 মাস ধরে, আপনারা কবে দিবেন? হ্যাঁ কবে দিবেন? বছর ফুরাইলে পরে গিয়ে টাকা দিবেন। দেখো বাবা, তুমি এই বাড়িতে আমি 20 বছর ধরে আছি, তুমি সেই ছোট্ট ছিলা, আমগো তো কোনোদিন এরকম সমস্যা হয় নাই। এখন একটু সমস্যা হয়েছে, এই সমস্যা বেশি দিন থাকবো না, তোমার সব টাকা একসাথে দিয়ে দেবো। দেখেন আমি এত কথা শুনতে চাই না, কালকের মধ্যে আমার বাসা ভাড়া দিয়ে দিবেন, এটাই আমার শেষ কথা। কালকের মধ্যে? বৌমা কালকের মধ্যে এতগুলো টাকা কিভাবে দিমু? এইটাই তো আমিও বুঝতে পারতেছি না, কিন্তু আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি আপনার পোলার একটু ফোন দেন তো, ফোন দিয়ে একটু কথা কন। আশিকরে এখন ফোন দিলে ও কি ফোনটা ধরবো? ধরবো না কি লেগা? আপনি হইতেছেন ওনার মা, আপনি ফোন দিলে ঠিকই ধরবো। ধরেন কথা কন। আচ্ছা। হ্যালো হ্যালো আশিক। মা, কিছু বলবা? খবর জান, কিছু বলার ছিল। মা একটু ব্যস্ত আছে, বড় কথা কই। আমার কথাটা কি ফোনটা রাইখা দিল। বসে নিশ্চয়ই ব্যস্ত আছি না? আপনার ছেলে সবসময় এরকমটাই করে, আমি ফোন দিলে আমাকেও সময় দেয় না, আর আমি এটা এখনো বুঝতে পারলাম যে সে আপনাকেও সময় দেয় না, সবসময় সে ব্যস্ত 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 করে বেড়ায়। ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না, কিছু একটা হবে। আসেন ঘরে আসেন। চলো বৌমা। মা আমি একটু মামারেও ফোন দিয়ে দেখি, দেখি মামা কি বলে। ফোন দাও। আর রিং হইতেছে। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। মামা আমার না কিছু টাকা দরকার ছিল, আপনি কি আমার কিছু টাকা ধার দিতে পারবেন? একটু আগেই খরচ করে ফেলছেন। ঠিক আছে মামা, রাখি তাহলে। বৌমা কি কইলো? মামা কইলো হ্যাঁ নাকি টাকাটা একটু আগেই খরচ করে ফেলছে। কি করবো মা কোন তো, কতজনে ফোন দিলাম, একটা মানুষ আমাকে টাকা ধার দিতেছে না। কি করবো বৌমা, এই বাড়িটার মধ্যে এত বছর ধরে রইলাম, নিজের হাতে সাজায় গোছাইয়া সুন্দর পরিপাটি করে রাখলাম, এই বাড়ির ছাইরা যাইতে আমার কষ্ট লাগবে, আর এই এলাকার মানুষের সামনে কেমনে মুখ দেখাবো? মা আপনি কোনো চিন্তা করেন না, বিপদ যখন হয়েছে বিপদ থেকে মুক্তিও পাবো, আল্লাহ কিছু না কিছু একটা করে দিব। আল্লাহ যেন তাই করে। এখন আর কি করার, কালকে ওই ছেলেটা আইসা কত জানি অপমান করে, আমার কিছুই ভাল লাগতেছে না। মা 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 আনশিক বাবা বেঁচে থাক, তুই হঠাৎ করে কিছু না জানাইয়া বাড়িতে আয় পড়লে। তুমি এরকম না জানে কেন আসলা? যদি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হইতো আমরা তো জানতেও পারতাম না। বৌমা এমন অলক্ষণী কথা কও কে লিগা? আমার মানিকে আমার কাছে ফিরে আইছে, হিরে আমার কাছে লাখ লাখ শুকরিয়া। আসলে মা তোমাদের কথা তো মনে পড়তেছিল, আর তাছাড়া আমি যদি কয়ে আইতাম তাহলে কি সারপ্রাইজ হইতো কও? তুমি আয়া পড়ছো বাবা, আমার পোলা তো আজকে মাত্র আইলো, আমি তোমার সাথে কালকে দেখা করবো না? আরে ভাই আপনি আজকে এরকম করেন না, কারণ উনি মাত্রই আইসে। আপনারা চুপ থাকবেন। হ্যাঁ আশিক ভাই এনেন কাগজটা। আমাকে দিচ্ছেন কেন? আমার মাকে দিন না। আচ্ছা ঠিক আছে খালা এনেন কাগজটা, কাগজ নেন। আশিক ভাই তাহলে থাকে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে। এটা কি এর কাগজ দিয়ে গেল বৌমা? আমি বাইরে ছাইরে যেতে হইব না? মনে হয় আমগর বাড়ি থেকে তাহানের লেগে এই কাগজ দিছে। মা এটা হইতাছে দলিল। দলিল? কিসের দলিল? এটা কিসের দলিল? আসলে মা
আমি এই বাড়িটা কিনে নিছি। কি এই বাড়ি তুই কিনা নিছস? এইবারে তুমি কিনা নিছো মানে? তো মাথাটা তো ঠিক আছে, কি কইতাছো একটু ভালো করে কও তো। দাঁড়াও, কইতেছি। আসলে গত সপ্তাহে বাড়িওয়ালার পোলা আমার কল করছিল। কল করে কইলো যে ভাইজান 4 মাসের ভাড়া বাকি, খালার আগে কই আসছি, টাকাগুলো দিতে পারতেছে না। শুনে আমার খুব খারাপ লাগলো। আর তাছাড়া ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছি, 20 বছর যাবত আমার মা এই বাড়িতে থাকে। বাড়ির প্রতি অন্যরকম তার একটা টান আছে। সব মিলে ভাবলাম যে আমি একটা কাম করি, আমার কাছে যে টাকা জমানো ছিল ওই টাকা দিয়া আমি বাড়িটা কিনে ফেলি। শেষ বয়সে আমার মারে বাড়িটা গিফট করি। তাই আর কি করলাম। কেন, তোমরা কি খুশি হও নাই? বাজান, আমি অনেক খুশি হয়েছি তুই আমার এই বাড়িটা উপহার দিছস। আর আমরা এই দেশে কত না কি কল্পনা করছি, তুই আমগরে ভুলে গেছস, আমগোর সাথে কথা কস না। হ্যাঁ আশিক, আমারও খুব ভালো লাগছে যে তুমি এই বাড়িটা মায়ের নামে লিখে দিছো। আসলে কি, প্রবাসের আর এখানের সময় তো এক না। আমি যে দেশে কাম করি ওই দেশে যখন সুযোগ সময় পাই তখন তোমাকে এই দেশে গভীর যাই। তা আমি কেমনে কল দিও মা কও? তারপরও মাঝে মাঝে 2টা-3টার সময় রাত্রে উঠা তোমার লগে কথা কইতাম, তাই তোমাকে সময় দিতে পারতাম না। তাই বলে কি আমি পোলা না, আমি কি পড়ে গেছি নাকি? আসলে আমাদের এটা বোঝা উচিত ছিল। তুমি তো আর এই দেশে ছিলা না, আর আমরা জানিও না যে ওই দেশে কি হয়, কখন রাত কখন দিন। আমরা না তোমার অনেক বড় ভুল বুঝে ফেলছি। তুমি আসলে আমাদের কথা দিয়ে কিছু মনে করো না। হ, অনেক কথা হয়েছে, আমার ছেলেরা সেই কত দূরে থেকে আইছে। এবার ঘরে চল বাজান, আয় মা আমি নিতেছি, আমি চল বৌমা আসো।